বাহ, আমার তো ভালোই টমেটো হয়েছে। এই টমেটোগুলো বিক্রি করে প্রচুর টাকা রোজগার করা হবে। যাই, কালকে বাজারে বিক্রি করব, আজকে বাড়ি ফিরে যাই। হারানের তো ভালোই ফসল হয়েছে, বাজারে বিক্রি করলে তো ভালোই টাকা লাভ করবে। ওকে টাকা লাভ করতে দেব না, আমি থাকতে দেখি ও কিভাবে টাকা কামায়। কিরে হরি, কোথায় যাচ্ছিস এত সকাল সকাল? আর কি বলবো মতনদা, বউ অনেক দিন থেকে বলছিল টমেটো চাটনি খাবে, আর কাজ থাকার জন্য টমেটো কিনতে আসতে পারিনি। আজকে কাজ নেই, ফাঁক পেলাম, তাই টমেটো কিনতে যাচ্ছি। ও, তুই টমেটো কিনতে যাচ্ছিস? তুই বাজারে যাচ্ছিস কেন? তুই তো আমার ভাইয়ের কাছে কিনে নিবি। বাজারে টমেটোর দাম 15 টাকা কেজি, আর আমার ভাই সেখানে 5 টাকা কেজিতে বিক্রি করছে। আর তোকে তো হেঁটেও যেতে হবে না, তুই আমার ভাইয়ের কাছেই কিনে নে। কি, 5 টাকা কেজি? তাহলে তো আমি তোর ভাইয়ের কাছেই টমেটো নেব। কিরে হারান, তুই নাকি 5 টাকা কেজি টমেটো দিচ্ছিস? তা তোমাকে এ কথা কে বলেছে? আরে কে বলবে, তোর দাদাই তো আমাকে বলেছে। আমার দাদা তো আর শুধরল না। আমার দাদা যে কেন সবার কাছে আমাকে ছোট করতে চায় তা বুঝতে পারি না। যাই হোক, 5 টাকা করেই দিতে হবে আমাকে। আমাকে 2 কেজি দিয়ে দে তো। এই ধরো তোমার টমেটো। আজকে দাদাকে জিজ্ঞাসা করুন কেন আমাকে গ্রামের সকলের সামনে ছোট করতে চায়। দাদা, তুমি কেন আমাকে সকলের সামনে ছোট করতে চাও? তোমার তো টাকাও বেশি, আর সব ক্ষেত্রে আমার চেয়ে অনেক আগে। তুমি তাহলে কেন আমাকে সবার সামনে ছোট করতে চাও? না ভাই, আমি কেন এরকম করব? যদি তোকে ছোট দেখিয়ে আমার কোনো লাভ হয় তাহলে তো আমি ছোট দেখাতাম। তুই আবার আমার বাড়ি কথায় কথায় চলে আসিস। যা, তুই আমার বাড়ি থেকে যা তো। তা তো যাবই, কিন্তু এত অহংকার ভালো নয়। যখন রাবণের অহংকার ভেঙে গিয়েছিল, আর তুমি তো সামান্য একটা মানুষ। ওকে বিপদে ফেলে আমার খুব মজা লাগে, আমি সব সময় ওকে বিপদেই ফেলাবো। কি গো, তোমাকে দুঃখ দেখাচ্ছে কেন? কি বলবো বউ, দাদা আমাকে সব সময় গ্রামের লোকেদের সামনে ছোট করার চেষ্টা করে। কোনো না কোনো বাহানা দিয়ে আমাকে দাদা সকলের সামনে ছোট করে। ও, এই ব্যাপার। তুমি একটা কাজ করো, তোমার দাদা যা কাজ করতে বলবে তাই করবে, তাহলে কোনো সমস্যা হবে না। চেষ্টা তো করি, কিন্তু কোনো না কোনো খামতি রয়েই যায়। ঠিক আছে, এবার থেকে ভালো করে চেষ্টা করব। কিরে হারান, আমি শুনছি পুরো গ্রামে তোর দাদা তোর নামে অপমান করছে। আমি বলছি তুই আর তোর দাদার সঙ্গে কথা বলিস না। কি হয়েছে? সে তো আমার দাদা, আর দাদা বলবে না তো কে বলবে? যদি কিছু বলেই দেয় তাহলে কি হয়েছে? আমি ওর সাথে কথা বলা বন্ধ করতে পারবো না। হ্যাঁ, তুই তোর দাদার বাজে কথা সামলা। আমরা কি তোর শত্রু যে তোকে ভুল কথা বলবো? তুই তোর দাদার সঙ্গই দে। হরি তো ঠিকই বলেছে, কিন্তু প্রত্যেকবারে আমি কেন সামলাবো? পরের বার থেকে যে করেই হোক আমি আমাকে অপমান হতে দেব না। বলছি মদনদা, আমার মার শরীর খুব খারাপ, ডাক্তার দেখানোর কোনো টাকা নেই। তাই আমি ভাবছি আমার নারকেল গাছের নারকেলগুলো বিক্রি করে দেব। তুমি কি নারকেলগুলো নিবে? পুরো 100টা নারকেল আছে, 50 টাকা হিসেবে দিয়ে দেব। তুমি কি নেবে? আমি এই কালে নারকেল নিয়ে কি করব? এই কালে নারকেল নিলে আমাকে প্রচুর ক্ষতির মুখ দেখতে হবে। আমি এই লোকটাকে হারানের ঘরেই পাঠিয়ে দিই।
আর এই লোকের নারকেলও বিক্রি হয়ে যাবে আর হারানকে ফাঁসানোও যাবে ভালো। প্রচুর সবাইকে সাহায্য করা না, দেখ এবার কেমন লাগে। আরে রামু, আমার কাছে কোনো টাকা নেই, না হলে আমি নিশ্চয়ই তোর নারকেল নিতাম। কিন্তু তুই কোনো চিন্তা করিস না, আমি তোর নারকেল বিক্রি করার একটা ব্যবস্থা করে দেব। তুই চল, আমার সঙ্গে চল। আরে হারান, এর মায়ের প্রচুর শরীর খারাপ, তাই চিকিৎসার জন্য টাকার খুব প্রয়োজন। তাই রামু নারকেল বিক্রি করে টাকা রোজগার করতে চায়। আমি নারকেলগুলো নিয়ে নিতাম, কিন্তু আমার কাছে এখন এত টাকা না থাকার কারণে আমি নারকেলগুলো নিতে পারলাম না। কিন্তু আমি জানি তোর মন খুব ভালো, তুই সব সময় সবার খুব সাহায্য করিস, তাই তো তোর কাছে নিয়ে এসেছি ভাই। তুই নারকেলগুলো নিয়ে নে, তাহলে তোর নারকেলগুলো বিক্রি করে টাকা উপার্জন হয়ে যাবে আর রামুর মায়ের চিকিৎসাও হয়ে যাবে। হ্যাঁ হারান্দা, মদনদা একদম ঠিক কথা বলেছে। তুমি নারকেলগুলো নিয়ে নাও না, না হলে আমার মার চিকিৎসা হবে না। আর আমার মা ছাড়া তো কেউ নেই। তুমি কি চাও আমার মা মারা যাক? এখন তো নারকেল বেশি বিক্রি হয় না, কিন্তু রামুর মা তো অসুস্থ, চিকিৎসার জন্য টাকাও দরকার, আর নাও বলতে পারবো না। নিয়েই নি, অন্যের উপকার করলে নিজের ভালো হয়। ঠিক আছে রামু, তুই কালকে নারকেল নিয়ে আসবি, আজকে এক্ষুনি আমি তোকে টাকা দিয়ে দিচ্ছি। এই নে তোর টাকা ধর। ধন্যবাদ হারান্দা, আমি তো খুঁজে পাচ্ছিলাম না যে নারকেলগুলো আমি কাকে বিক্রি করব। তুমি আমাকে বাঁচালে গো হারান্দা। দেখবে ভগবান তোমার কোনো দিনও খারাপ করবে না। আমি তাহলে কালকে সকালেই নারকেলগুলো নিয়ে আসবো। এতগুলো নারকেল তো নিয়ে নিলাম, কিন্তু বিক্রি হবে তো? আর না নিয়েই কি বা করতাম, রামুর মা তো অসুস্থ। হারান্দা, আমি নারকেলগুলো উঠোনে রেখে দিয়েছি। ঠিক আছে, তোর মাকে ডাক্তার দেখিয়েছিস তো? হ্যাঁ হারান্দা, আমি কালকেই আমার মাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তারবাবু বলেছে কিছুদিনের মধ্যেই মা সুস্থ হয়ে উঠবে। ধন্যবাদ হারান্দা, ধন্যবাদ। এই সবই সম্ভব হয়েছে শুধু তোমার জন্য। তা তো খুব ভালো কথা। এখন তুই তোর মাকে দেখাশুনো কর যা। কি গো, তোমাকে এত দুঃখ দেখাচ্ছে কেন? আজকেও কি তোমার দাদার সাথে তোমার কিছু হয়েছে? বউ, আজকে দাদা আমার কাছে একটা লোককে নিয়ে এসেছিল, যার মা খুবই অসুস্থ ছিল আর তার টাকার প্রয়োজন ছিল। সে তার নারকেলগুলো আমাকে বিক্রি করে দিয়েছে আর আমি তাকে টাকাও দিয়ে দিয়েছি, কিন্তু আমার মাথায় এখনো চিন্তা যাচ্ছে না এই নারকেলগুলো কিভাবে বিক্রি করব। তুমি কি পাগল হয়ে গেলে? এত নারকেল নিয়ে কি করবে তুমি? তুমি দাদার কথায় ফাঁদে পড়ে নিয়ে তো নিলে, বিক্রি করবে কিভাবে তা ভেবে দেখেছো? বউ, এবার আমি বলছি, দাদার কাছে আমি কিছুতেই হারবো না। কোথাও না কোথাও আমি এই নারকেল বিক্রি করবই, তুমি কোনো চিন্তা করো না। আমার বাড়িতে কালী পুজো আছে, কিন্তু নারকেলের কথা ভুলেই গিয়েছিলাম। এবার কিভাবে নাড়ু বানাবো? আমি গ্রামে দেখে আসি, যদি কারো কাছে নারকেল থাকে। এই তো, হারানের বাড়ির সামনে অনেক নারকেল রাখা আছে। এই হারান, বাড়িতে আছিস নাকি? জমিদার বাবু, আপনি বলুন, আমি কোন কাজে আসতে পারি? তুই তো জানিস আজকে আমার বাড়িতে কালী পুজো, আর কালী পুজোতে আমি নাড়ু তৈরি করে সবাইকে খাওয়াই, কিন্তু নারকেলের কথা ভুলেই গিয়েছিলাম। তাই কারো কাছে নারকেল আছে কিনা দেখতে এসেছি। তোর বাড়ির সামনে নারকেলগুলো আমাকে দিবি তো? আমি প্রত্যেকটি নারকেলের দাম 70 টাকা করে দেবো। হ্যাঁ জমিদার মশাই, অবশ্যই দেব। বউ, জমিদার বাবু আমাকে একটি নারকেলে 25 টাকা করে দেবে বলেছে। সে তো খুব ভালো কথা। এই সব হয়েছে শুধুমাত্র রামুরই জন্য। আমি আর রামু লাভের টাকা অর্ধেক করে ভাগ করে নেব।
আরে মদন দা, তুমি এখানে? সেই পাশে হারান্দা তো খুব বড় লোক হয়ে গেছে। কেন, কি হয়েছে? জমিদার বাবুর নারকেল প্রয়োজন ছিল, তাই জমিদার বাবু হারানের কাছ থেকে সব নারকেল নিয়ে নিয়েছে আর প্রত্যেক নারকেল পিছু 70 টাকা করে দিয়েছে। ঠিক আছে, তুই যা, আমি যাই, আমার না অনেক কাজ আছে। কিরে হারান, তুই সত্যি কথা বল, তুই আগে থেকেই জানতিস জমিদার বাবুর নারকেলের প্রয়োজন, তাই তুই সব নারকেল নিয়ে নিয়েছিস রামুর কাছ থেকে, আর সেই নারকেল জমিদারকে বেশি দামে বিক্রি করছিস? আমি এক্ষুনি ডাকছি রামুকে তার ভাগ নেওয়ার জন্য। আর তোমাকে রামুকে ডাকতে হবে না, আমি নিজেই রামুকে ডেকে এসেছি। এখন হয়তো অর্ধেক রাস্তা চলে এসেছি। আসছে নয়, এসে গেছে। বলুন কি দরকার? আরে রামু, তুই যে নারকেলগুলো বিক্রি করেছিস সেই নারকেলগুলো জমিদার বাবু কিনে নিয়েছি, তাই আমি চাই যে ওই লাভের টাকা তুই আর আমি দুজনে ভাগ করে নিই। এই নে তোর ভাগের টাকা। ধন্যবাদ হারান্দা, তুমি তো নারকেলের দাম আগেই দিয়েছিলে, তবু তুমি আমাকে লাভের ভাগ দিলে। আমি এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। আমি যদি কোনোদিন তোমার কাজে লাগতে পারি অবশ্যই আমাকে বলবে।